আসসালামু আলাইকুম। মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের সফর। সূরা কাহাফের শিক্ষা নিয়ে ঘটনা। তিনটি কাজ যা দেখলেই মনে হবে ভুল, নিষ্ঠুর এবং অর্থহীন। একজন মহাজ্ঞানী ব্যক্তি মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটি নৌকা ছিদ্র করলেন, একটি শিশুকে হত্যা করলেন এবং বিনা পারিশ্রমিকে একটি দেওয়াল সোজা করলেন। আপনার চোখে যা অন্যায়, আল্লাহর জ্ঞানে তা কিভাবে সবচেয়ে বড় ন্যায় হতে পারে। চলুন জেনে নেই মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রহস্যময় সফর, মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা। একদিন মূসা আলাইহিস সালাম যখন নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবছিলেন, আল্লাহ তাকে জানালেন যে দুই সাগরের সংযোগ স্থলে তার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন, তিনি খিজির আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তার সন্ধানে গেলেন। সাক্ষাতের পর মূসা আলাইহিস সালাম জ্ঞান অর্জনের ইচ্ছা প্রকাশ করলেন। খিজির আলাইহিস সালাম কঠিন শর্ত দিলেন, আমার কোনো কাজে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে ব্যাখ্যা দেই। মূসা আলাইহিস সালাম শর্ত মেনে নিলেন। প্রথম কাজ, তারা একটি নৌকায় উঠলেন। খিজির আলাইহিস সালাম কোনো কারণ ছাড়াই নৌকাটি ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, এটা আপনি কি করলেন? আপনি কি মানুষগুলোকে ডুবিয়ে দিতে চাইলেন? খিজির আলাইহিস সালাম মনে করিয়ে দিলেন ধৈর্যের শর্তের কথা। দ্বিতীয় কাজ, এরপর তারা হাঁটতে হাঁটতে একটি শিশুকে খেলারত অবস্থায় পেলেন। খিজির আলাইহিস সালাম সেই নিষ্পাপ শিশুটিকে নিজ হাতে হত্যা করলেন। মূসা আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে বললেন, আপনি এমন গুরুতর অন্যায় কিভাবে করলেন? বিনা কারণে আপনি একটি প্রাণ নিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আর একটি প্রশ্ন করলেই আমাদের পথ আলাদা হয়ে যাবে। তৃতীয় কাজ, তারা একটি গ্রামের লোকদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা মেহমানদারি করলো না। সেই গ্রামে একটি প্রায় ভেঙে পড়া দেওয়াল খিজির আলাইহিস সালাম নিজ হাতে সোজা করে দিলেন। মূসা আলাইহিস সালাম এবার কিছুটা সংযত হয়ে বললেন, অন্তত পারিশ্রমিক তো নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, এটাই আমাদের বিদায়ের সময়। খিজির আলাইহিস সালাম অবশেষে তিনটি কাজের পেছনের রহস্য উন্মোচন করলেন। এক, নৌকা ছিদ্রের কারণ। সামনে ছিল এক জালিম রাজা, যে সব ভালো নৌকা জোর করে নিয়ে যেত। নৌকাটি ত্রুটিপূর্ণ হওয়ায় রাজা নৌকাটি নেবে না, ফলে গরিব মালিকরা পরে মেরামত করে নিতে পারবে। দুই, শিশু হত্যার কারণ। তার বাবা মা ছিল মুমিন, কিন্তু এই শিশুটি বড় হয়ে তাদের পথ ভ্রষ্ট করত। আল্লাহ চাইলেন তাদের যেন তার চেয়েও ভালো ও নেককার সন্তান হয়। তিন, দেওয়াল সোজা করার কারণ। দেওয়ালটির নিচে ছিল দুজন এতিম বালকের ধনভাণ্ডার। দেওয়ালটি সোজা করে দেওয়ায় তারা বড় না হওয়া পর্যন্ত সেই ধন সুরক্ষিত থাকবে। সব বিষয়ে প্রশ্ন তোলার আগে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।